প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, আমরা এখন রয়েছি এই রেল সেতুতে। এখানে আজ প্রথমবারের মতো দুই প্রান্ত থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল দুই প্রান্ত থেকে কিন্তু দুটি ট্রেন আজ পারাপার হবে। এবং প্রথম পর্যায়ে কিন্তু কর্তৃপক্ষ যেটি বলছে যে 10 কিলোমিটার গতিতে এই ট্রেন দুটি একসাথে এই ব্রিজটি পারাপার হবে। এবং এই রেল সেতুতে প্রথমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তারা সকলেই কিন্তু আজকে এই যে ট্রেনের কিন্তু যাত্রী হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে যমুনার বুকে রেল সেতুটি বাস্তবায়ন হয়েছে, এটি কিন্তু দেশের দীর্ঘতম রেল সেতু এবং ডাবল লাইনের ডুয়েল গেজ রেল সেতু, অর্থাৎ একসাথে কিন্তু এই ট্রেন দিয়ে ব্রিজটি দিয়ে দুটি ট্রেন একসাথে পারাপার হতে পারবে। এবং ব্রড গেজ এবং মিটার গেজ দুটি ট্রেনে কিন্তু একসাথে পারাপার হওয়ার কিন্তু সুযোগ থাকছে এই ব্রিজটিতে। আপনি জানেন যে যমুনা সেতু যেটি রয়েছে সেখানে আসলে একটি লাইন হওয়ার কারণে কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু 40 কিলোমিটার গতিতে, সর্বোচ্চ গতিতে কিন্তু পারাপার হতে হয়। পাশাপাশি দুই পাশের যে স্টেশন রয়েছে, স্টেশনে কিন্তু দীর্ঘ সময় ট্রেন অপেক্ষা করতে হয়। এতে করে যেমন সময়ের অপচয় হয়, পাশাপাশি যাত্রী ভোগান্তিও কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে। এটি কিন্তু তার ব্যতিক্রম হবে। দুই পাশের স্টেশনে কিন্তু আসলে কোনো ট্রেনকে অপেক্ষায় থাকতে হবে না। তারা প্রতিটি ট্রেন কিন্তু ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে একসাথে কিন্তু এই ব্রিজটি পারাপার হতে পারবে। পাশাপাশি এই ব্রিজে যে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে কিন্তু এই রেল ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এই ব্রিজে যে স্প্যানগুলো বসানো হয়েছে এটি কিন্তু মরিচা রোধক, অর্থাৎ এই ব্রিজের কিন্তু মেনটেনেন্স কস্ট একদমই কিন্তু জিরো, রং করতে হবে না এই ব্রিজে। পাশাপাশি যে রেল ট্র্যাক গুলো বসানো হয়েছে এটিও কিন্তু দেশে প্রথমবারের মতো এই রেল ট্র্যাক বসানো হয়েছে, অর্থাৎ স্প্যানের সাথে কিন্তু রেল ট্র্যাক গুলো ইনস্টল করা হয়েছে, অর্থাৎ কোনো প্রকার স্লিপার ছাড়া কিন্তু এই রেল ট্র্যাকের উপর দিয়ে ট্রেন পারাপার হতে পারবে। কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে নতুন প্রযুক্তির সমন্বয়ে কিন্তু দেশের দীর্ঘতম এই রেল সেতুটি আজ বাস্তবায়ন হয়েছে। এবং আজ প্রথমবারের মতো এই রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। যারা প্রকৌশলী রয়েছে, বিশেষ করে যারা জাপানি প্রকৌশলীরা রয়েছে, তাদের তত্ত্বাবধানেই কিন্তু আজ প্রথমবারের মতো এই ট্রেনটি আজ চলাচল শুরু করলো। এবং প্রথম পর্যায়ে দুটি ট্রেন যে পারাপার হবে, দুটি ট্রেনের গতিসীমা থাকবে ঘন্টায় 10 কিলোমিটার। এবং এরপরে যে ট্রায়াল রানটি হবে, এরপরে ট্রায়াল রানে 40 কিলোমিটার গতিতে কিন্তু দুটি ট্রেন একসাথে পারাপার হতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রথমবারের মতো কিন্তু এই রেল সেতুর উপর দিয়ে ট্রেন পার হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাই যে একটা মাহিন্দ্র ফোন কিন্তু এখানে এই যারা এখানকার প্রকৌশলী রয়েছেন, যারা শ্রমিক কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু আজকের এই দিনটিকে কেন্দ্র করে অনেক উৎফুল্লতার সাথে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এই যে ইতিহাসের এটি অংশ হতে পেরে তারা কিন্তু উৎফুল্লতার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু 10 কিলোমিটার গতিতে এগিয়ে চলছে এবং টাঙ্গাইল অংশ থেকে ট্রেনটি যাত্রা শুরু করেছে। এবং ওপার সিরাজগঞ্জ অংশের যে স্টেশন রয়েছে, পশ্চিম স্টেশন, সেই স্টেশন পর্যন্ত যাবে। এবং এরপরে কিন্তু ট্রেনটি আবার 40 কিলোমিটার গতিতে ওপার থেকে, পশ্চিম পার থেকে কিন্তু এপারে চলে আসবে এই টাঙ্গাইল অংশে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি ছুটে চলেছে যমুনার বুকে। না না, কথা বলি, হ্যাঁ বললে ঘুরে।
সাইডে দেখা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে কিন্তু আজ প্রথমবারের মতো ট্রেন পারাপার হচ্ছে। 10 কিলোমিটার গতিতে ছুটে চলছে ট্রেন। আমরা একটু কথা বলি এখানকার যে রেলের যে সেফটি অফিসার রয়েছেন মোহাম্মদ মাসুদ, তার সাথে একটু কথা বলি। আসলে প্রথমবারের মতো ট্রেন চলছে, আপনারা আসলে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন এখানে চালাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণরূপে এই প্রস্তুতিমূলক ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং আমরা শতভাগ নিশ্চয়তার সাথেই আমরা আজকে এই প্রস্তুতিমূলক ট্রেন চলাচল শুরু করেছি। তো আমি একজন নিরাপত্তা অফিসার হিসেবে, নিরাপত্তা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে আমরা প্রাথমিকভাবে পেয়ার 50 থেকে পেয়ার 1 পর্যন্ত আমরা 10 কিলোমিটার গতিতে আমরা রান করব। তার পরবর্তীতে 10 কিলোমিটার গতিতে আবার আমরা 50-এ ফিরে আসব এবং পুনরায় আমরা গতি বাড়িয়ে 40-এ নিয়ে আবার হচ্ছে 50 থেকে 1 নাম্বার পেয়ার পর্যন্ত রান করব। অতিক্রম করার পরে আমরা এটা নিশ্চিত হতে পারবো যে আমাদের যেই ট্রাকের যে স্ট্রেংথ বা আমাদের যে ব্রিজের নির্মাণাধীন কোয়ালিটির যে গুণগত মান, এগুলো সম্বন্ধে আমাদের অন্যান্য প্রকৌশলী আছে যারা হচ্ছে এগুলোর এক্সপার্ট, জাপানিজ প্রকৌশলী, বাংলাদেশি বিষয়ক যারা হচ্ছে আপনার কোয়ালিটি বিষয়ক যারা আছে তারা হচ্ছে এগুলো নিশ্চিত করবে। এখানে আমরা জাপানের অত্যাধুনিক একটা ডিভাইস বসানো হয়েছে ব্রিজের কম্পন মাপামাপের জন্য। আমাদের ট্রেনের পিছনেই হচ্ছে সেই ডিভাইসটি আছে, সেটা দ্বারা মনিটরিং করা হচ্ছে। আমাদের জাপানিজ প্রকৌশলীরা এই ট্রেনে আছে এবং আমাদের সার্বজনিকভাবে হচ্ছে পর্যবেক্ষণ করতেছে। আমি আমার সেফটির দায়িত্ব থেকে হচ্ছে ট্রাফিক সেফটিটা, ট্রেনের যে ট্রাফিক সেফটি ব্রিজ অতিক্রম করার ব্যাপারে এগুলো নিশ্চিত করছি। আমরা খুবই আনন্দিত বাংলাদেশি হিসেবে আমরা এই প্রথম উত্তরবঙ্গের সাথে ডুয়েল ট্রাক ডাবল গেজের একটা সেতু পেতে যাচ্ছি এবং উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা খুবই স্মুথ হবে ভবিষ্যতে। বাণিজ্যিক এবং সকল বিষয়ে হচ্ছে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সেফটি অফিসার, উনি বলছিলেন যে আসলে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি রেল সেতুতে আজকে যে ট্রেন প্রথমবারের মতো চলছে সেটির কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কিন্তু ট্রেনটি চালানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জাপানি একজন প্রকৌশলী রয়েছেন, উনি কিন্তু এই ওনার তত্ত্বাবধানে কিন্তু ট্রেনটি আজকে চলছে এই সেতুর উপর দিয়ে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে রেল সেতুটি নির্মাণ হয়েছে, এই রেল সেতুতে জাপানের যারা প্রকৌশলী রয়েছে, জাইকার পাশাপাশি দেশীয় কিন্তু অনেক প্রকৌশলী কর্মীর অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ হয়েছে। প্রায় 7 বছরের পরিশ্রমের পর কিন্তু আজ এই ট্রেন সেতুর উপর দিয়ে চলাচল করছে। প্রায় সহস্রাধিক শ্রমিক, কর্মচারী, প্রকৌশলী তারা এই রেল সেতুটি নির্মাণের সাথে ছিলেন এবং সবাই কিন্তু আজ উৎফুল্লতার সাথেই কিন্তু তারা ট্রেনে উঠেছেন এবং ট্রেনে উঠে তারা একসাথে কিন্তু এই ব্রিজটি পার হচ্ছেন। আপনার হচ্ছে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা একটু কথা বলি আজকে যে ট্রায়াল রানের দিচ্ছেন এই লোকোমাস্টার যিনি রয়েছেন, সহকারী লোকোমাস্টার, তার কাছ থেকে শুনবো যে আসলে কেমন ট্র্যাক এখানে নির্মাণ হয়েছে, পাশাপাশি কেমন গতিতে ট্রেন চলবে, কেমন লাগছে। আসলে আজকে প্রথম ট্রায়াল রান হচ্ছে আর এই ট্রায়াল রানে 10 কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে। 10 কিলোমিটার গতিতেই লোকোমোটিভ এবং পোস্ট সহ সেতু পারাপার হচ্ছে। নির্মাণ কাজ সামগ্রিকভাবে সুন্দর হয়েছে, এখন দেখা যাক বাকিটা কেমন চলে।
প্রথমবারের মতো এই ব্রিজে উঠে খুব প্রাউড ফিল করতেছি এবং আবহাওয়াটাও মোটামুটি অনুকূলে, সব মিলে সুন্দর লাগতেছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যিনি সহকারী লোকোমাস্টার ছিলেন তার অনুভূতির কথা। আসলে এই অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না। আসলে 7 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এই যে যমুনার বুকে এই দীর্ঘতম রেল সেতুটি নির্মাণ হয়েছে। আসলে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের কিন্তু এটি একমাত্র রেল সেতু যেখানে একসাথে দুটি ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে পারাপার হতে পারবে। আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতুর 300 মিটার উজানে এই রেল সেতুটি আসলে নির্মাণ করা হয়েছে এবং 4.8 কিলোমিটারের এই রেল সেতুটি কাজ গত মাসে কিন্তু শেষ করেছে এখানকার প্রকৌশলীরা। বাংলাদেশের রেলের উন্নয়নের অগ্রযাত্রা আগাচ্ছে। মানুষের উপকার হয়েছে। আপনার মতো করে একটু বলে। নাগাজে মারে ঠিক আছে, ও বলবো নি, বলে তো পছন্দ করে না। করোনা মহামারী চলাকালীন সময়ে এই কাজ করছে। দেখা যায়, ট্রেন দেখা যায়। এমন পজিশনে আছি। দেখতে পাচ্ছেন যে যমুনা নদী অতিক্রম করছে ট্রেনটি। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে ট্রেনটি ছুটে চলছে। আমরা এখন 30 নম্বর পিলার কিন্তু অতিক্রম করছি এবং এখান থেকে 50টা, টোটাল 50টা পিলার। টোটাল 50টা পিলার রয়েছে। এই 50টা পিলারের ইতিমধ্যে আমরা 30টি পিলার কিন্তু ইতিমধ্যে 20টি পিলার ইতিমধ্যে অতিক্রম করেছি। আরো 30টি পিলার কিন্তু অতিক্রম করতে হবে এবং আপনাকে জানিয়ে রাখি যে 50টি পিলার এবং 49টি স্প্যানে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এবং প্রায় 7 বছরের চেষ্টায় এই রেল সেতুটি বাস্তবায়ন করেছে জাইকা সহ দেশীয় প্রকৌশলী এবং দেশের বৃহত্তম একটি প্রজেক্ট। এটি প্রায় 16,780 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই রেল সেতুটি বাস্তবায়ন করা হয়েছে এবং রেল সেতুটি আগামী জানুয়ারিতে কিন্তু উদ্বোধনের একটি সম্ভাব্য সময় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং সবকিছু যদি ঠিক থাকে জানুয়ারিতে এই রেল সেতুর উপর দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করতে পারবে। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পারাপার হতে পারবে। যেটি যমুনা সেতুতে ছিল যে পণ্যবাহী ট্রেনকে পশ্চিম স্টেশনে মালামাল নিয়ে এসে এখানে খালাস করতে হতো এবং ট্রাকে করে কিন্তু ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে এই মালামালগুলো পরিবহন করতে হতো। এতে করে যারা ব্যবসায়ী ছিলেন তাদেরকে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হতো। এই খরচটি কিন্তু এই ব্রিজ উদ্বোধনের মাধ্যমে কিন্তু সেই খরচটি লাঘব হবে। অর্থাৎ যে পণ্যবাহী ট্রেন উত্তরাঞ্চল থেকে আসবে বিশেষ করে কৃষি পণ্য, সেগুলো কিন্তু সরাসরি ঢাকাতে এই ট্রেনের মাধ্যমে এই ব্রিজ হয়ে কিন্তু পৌঁছাতে পারবে। পাশাপাশি যাত্রী সেবারও কিন্তু মান বাড়বে। আমাদেরকে যেটি এখানকার যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন যে এখন বর্তমানে 40টি ট্রেন যমুনা সেতু দিয়ে পারাপার হয়, কিন্তু এই ব্রিজটি উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু 88টি ট্রেন এই ব্রিজের উপর দিয়ে পারাপার হতে পারবে এবং সময়ের যে সাশ্রয় সেটি কিন্তু এই ব্রিজের মাধ্যমে হবে বলে আমাদেরকে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি
ছুটে চলেছে। ইতিমধ্যে আমরা অর্ধেক যে ব্রিজ সেটি আমরা কিন্তু অতিক্রম করেছি ইতিমধ্যে। ওয়াকিটকি ওয়্যারলেস দিছে ওয়াকিটকি। আচ্ছা, তোমার কাজ হলো আমরা যখন ব্রিজ থেকে নামবো তোমার পোস্টটা এক ব্রিজ থেকে যখন নাইমা কমপ্লিট হবে তখন সাথে সাথে বলবা যে আমরা গাড়ি দাঁড়াবো, কেমন? এক গাড়ি থাকতে আমারে বলবা, এক গাড়ি থাকতে, আর সেতুর উপরে এক গাড়ি থাকতে বলবা। আমরা ইতিমধ্যে সেতুটির অর্ধেকের বেশি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু পৌঁছাবো। সিরাজগঞ্জ প্রান্ত থেকেও কিন্তু আরেকটি ট্রেন আসার কথা রয়েছে, সেটি কিন্তু এই সেতুটি 10 কিলোমিটার গতিতে পারাপার হবে এবং এরপরে কিন্তু 40 কিলোমিটার গতিতে আবারও ট্রেনটিকে এখানে পরীক্ষামূলকভাবে চালানো হবে এবং ট্রেনের যে লাইনের যে সেফটি রয়েছে সেটি কতটুকু রয়েছে সেটি দেখার জন্য কিন্তু আজকে প্রথমবারের মতো এই ট্রেনটি সেতুর উপর দিয়ে চালানো হলো এবং পরবর্তীতে ডিসেম্বর মাসে কিন্তু আরেকটি ট্রায়াল রান হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু প্রায় 100 কিলোমিটার গতিতে তারা ট্রেনটি চালিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আপনাকে একটু দেখাই যে আসলে সিরাজগঞ্জ প্রান্ত থেকে দুটি প্রান্ত থেকে দুটি ট্রেন কিন্তু মাঝ বরাবর চলে এসেছে এবং এখানে কিন্তু দুটি ট্রেনের ক্রসিং হবে। এরপর দুটি ট্রেন দুটি প্রান্তে কিন্তু গিয়ে আবার ঘুরে কিন্তু 40 কিলোমিটার গতিতে কিন্তু আবারও দুটি ট্রেন দুটি প্রান্তে আসবে। দেখতে পাচ্ছেন যে আরেকটি ট্রায়াল ট্রেন কিন্তু ছুটে আসছে সিরাজগঞ্জ প্রান্ত থেকে। আপনি তো রেলের একজন কর্মকর্তা, আসলে এই যে মহেন্দ্র খন আসলে কেমন লাগছে যদি একটু আপনার অনুভূতিটা একটু যদি বলতেন। আচ্ছা, গাড়িটা পার হোক। আমি মোহাম্মদ রেজাউল হক, আমি প্রাক্তন রেলের একজন কর্মকর্তা। অবসর গ্রহণের পর আমি প্রজেক্টে কাজ করতেছি আজকে 2 বছরের উপরে। আজকের এই দিনটা এই বহুদিনের দীর্ঘদিনের উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ, তাদের যে দাবি আজকে যা বাস্তব রূপ নিতে যাচ্ছে। আশা করি এই ব্রিজ আমরা আগামী মাসের শেষ দিকে স্বাভাবিক ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। আজকে আমরা এই ট্রেনের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে ট্রায়াল রান হিসাবে ব্রিজের দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ প্রান্ত থেকে ট্রেনটি কিন্তু ইতিমধ্যে এই ট্রেনটিকে ক্রসিং করে কিন্তু চলে যাচ্ছে। দুইটা ট্রেন একসাথে এখানে দুই ট্রেন ক্রসিং হলো এবং দুটি ট্রেনে কিন্তু প্রকৌশলীরা রয়েছেন, একটু বলবেন। হ্যাঁ, আমরা আজকে আমরা এই ব্রিজের রেল চলাচলের যে ট্রায়াল রান, আমরা উভয় প্রান্ত থেকে দুটি গাড়ি যাত্রা করে দুই প্রান্তে যাবে, আবার ব্যাক করবে এবং আমাদের আজকে সারাদিনে ট্রায়াল রান চলবে। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিভিন্ন পরীক্ষা চলবে। তা আমি আজকের এই ট্রায়াল রানের ব্যাপারে আশাবাদী যে আমরা অচিরেই এটা স্বাভাবিক ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। তবে এই বিশেষ করে 2 ঈদে উত্তরাঞ্চলের মানুষের যে কষ্ট ট্রেন জার্নিতে, তা অনেকাংশে কিন্তু লাঘব হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে যমুনা সেতুতে আসলে কিন্তু আমাদের এই ব্রিজ চালু হওয়ার পরে সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ছুটে চলছে ট্রেন সিরাজগঞ্জ প্রান্তে, কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। বাস্তবায়নের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের মানুষের যে কষ্ট ছিল সেটি কিন্তু অনেকটাই সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে যমুনা সেতু দিয়ে পারাপার হতে হতো এবং দুই পাশে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কিন্তু সময়ের অপচয় হতো। এই সেতুটি বাস্তবায়নের বলছিলেন যে আসলে উত্তরবঙ্গে একটি কৃষি প্রধান এলাকায় এই অঞ্চলের যে আসলে কৃষি পণ্যগুলো রয়েছে, পাশাপাশি ভারত থেকে